আসসালামু আলাইকুম গাইজ, শেরশাবাদিয়া ব্লগে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং হৃদয় ভাঙা ভালোবাসা। আমি আপনাদের বন্ধু ভাই ফারহান শেখ। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে বেঙ্গালুরু সেন্ট্রাল এসএমভিটি পর্যন্ত। ভারতীয় চিত্রকলার এক অপরূপ নিদর্শন ফুটে উঠেছে দিল্লি রেলওয়ে স্টেশনের গায়ে। দেওয়ালে এই অপরূপ নিদর্শন যেন চোখ জুড়িয়ে যায়। এখানে রয়েছে বিভিন্ন প্রকার স্থাপত্যের ছবি, যা সকলের মন প্রাণ জুড়িয়ে যেতে পারে। এখানে আপনারা সকলে ভারতবর্ষের রাজধানী দিল্লির রেলওয়ে স্টেশনের ভিতরের ছবিটা দেখেন সকলে। এখানে কেমন লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং অত্যন্ত সুন্দর একটি রেলওয়ে স্টেশন সকলেই দেখেছেন। সত্যি অত্যন্ত সুন্দর এই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এসএমভিটি পর্যন্ত। আমরা গাড়ি ধরবো কর্ণাটক এক্সপ্রেস, যেটি ডাইরেক্টলি ব্যাঙ্গালোর যাবে। আমাদের কাছে টিকিট না থাকায় আমরা একটি জেনারেল ডাব্বায় উঠে পড়েছি এবং এখান থেকে এই জেনারেল ডাব্বায় আমাদের সফর ব্যাঙ্গালোর পর্যন্ত। পৃথিবীতে গরিব হয়ে জন্ম নিয়ে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন। আমি বাংকারের উপরের সিটটা নিয়েছি, আপনাদেরকে অনুরোধ করবো বাংকারের উপরের সিটটাই নেবেন। ধর্মরাজপুরম রেলওয়ে স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে গেছে। যেহেতু এটা স্টপ নয়, হয়তো সিগন্যালের কারণে এখানে দাঁড়িয়ে গেছে। চারিদিকে পাহাড় পর্বত আর মৃদু হাওয়া যেন মন জুড়িয়ে যাচ্ছে। কি অসাধারণ দৃশ্য! যেন পাহাড়গুলো মেঘের চাদর দ্বারা আবৃত হয়ে রয়েছে। এই ঘন কুয়াশা যেন পাহাড়ের মাথার উপরে এসে পড়েছে। সত্যি একটা কথা কি, হয়তো পৃথিবীতে গরিব হয়ে জন্ম না নিলে হয়তো এমন দৃশ্যগুলো দেখাই হতো না। এমন দৃশ্যগুলো দেখতে পাচ্ছি কেবলমাত্র আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরছি বলে। ফাইনালি আমাদের গন্তব্যস্থল ইয়েশবন্তপুর আমরা এসে পৌঁছে গেছি।